হাই বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা পাল দত্ত অ্যান্ড জয়গুরু। দেখো চুলটুলের কী অবস্থা। তো আজকে সকাল থেকে সেরকম কোনো কাজই করিনি, এখন করব, কারণ আজকে আমি করেছি বড় ঠাকুরের উপোস। তোমরা জানো ভাদ্র মাসে এটা করে, আমি করি, কিন্তু শরীরের কন্ডিশন একদম ভালো না। আর সব থেকে বিশ্বাসী কী বলো তো, আমি ভগবানকে বিশ্বাস করি। ভগবান যদি চায় আমার হাত থেকে পুজো সে নেবে, তাহলে আমি নিশ্চয়ই পারবো। তোমাদের দাদাভাই সবাই ভয় পাচ্ছে, তো আমি পুজোর সমস্তটা কিনেছি। তো ওই যে বললাম ভগবান বিশ্বাসী, ঠাকুর যদি চায় তাহলে আমি ঠিক পুজোটা দিতে পারবো। তো এখন কিছু কাছাকাছি করব, ঘর মুছবো, মাথাটা শ্যাম্পু করব, এই আর কি। তো চলো কাজকর্ম করে নিই, আর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। বুঝতেই পারছো কথা, গলাটা একটু বসে বসে গেছে, কথা বলতে পারছি না, কথা বলতে খুব অসুবিধা হচ্ছে। তো জানি না কেন গলা হট করে আপ ডাউন হচ্ছে। আমার যে খুব ঠান্ডা লেগেছে সেটাও না, কিন্তু এটা হচ্ছে, বেশ কয়েকদিন ধরে এই প্রবলেমটা হচ্ছে। ফোনে কারোর সাথে কথা বললে সে না কথা শুনতে পাচ্ছে না, আর আমি ভীষণ যদি আমি লাউডে কথা বলি তাহলে আমার মাথায় প্রবলেম হচ্ছে। তো যাই হোক, চলো আজকে এই সমস্ত বলবো না। আজকে একটা খুব ভালোই, ওই যে বললাম শরীর সত্যি ভালো নেই, শরীর পারমিটই করছে না। আমি ভগবানে বিশ্বাসী, যদি ঠাকুর চায় যে বছর আমার থেকে পুজো নেবে তাহলে আমি পুজোটা দিতে পারবো। তো চলো, দেখো কত জামা কাপড় জমে রয়েছে, এগুলো ভাঁজ করে নেব। তো চলো তার আগে জামা কাপড় ভিজিয়ে দিই, কিছু জামা কাপড় ভিজিয়ে দিই, চলো। তো আজকে যেহেতু আমি উপোস করেছি, সেরকম কাজবাজ নেই, রান্না বান্না নেই, 3 জন খাবে, ওরা গরম গরম ভাত, সেদ্ধ ভাত খেয়ে নেবে, তাই রান্নার খুব বেশি ঝামেলা নেই। আর সেদ্ধ ভাত তো এখন করলে ভালো লাগবে না, একদম খাওয়ার একটু আগে করলে ভালো লাগবে। তো দেখো এই জামা কাপড়গুলো আছে, আমি কেচে নেব, কেচে ঘর দুয়ার মুছে আমি স্নান করে নেব। তো চলো জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। তো দেখো কালকে এই ব্যাগগুলো রিপেয়ার করেছি, সেগুলো একটু ধুয়ে নেবো। তো চলো।